Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে অনেক এক্সাইটিং একটা আপডেট নিয়ে আসছি। বিটকয়েন আপডেট দিব, শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম, ফ্র্যাক্টালস ধরে দেখাবো, এলিয়েট ওয়েভস দেখাবো, ফিবোনাচি দেখাবো, ফিউচার্স মার্কেটও দেখাবো। ফেডারেল রিজার্ভ এবং রেট কাট নিয়ে কথা বলবো। রেট কাট বুলিশ কখন আর বেয়ারিশ কখন শেয়ার করব। ইটিএফস নিয়ে কথা বলবো, আমার ফিনিক্স নিয়ে কথা বলবো। সো দেরি না করে শুরু করে দেই, বাট শুরু করার আগে অ্যাজ অলওয়েজ ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, ফার্স্টেই চলে আসলাম এই চার্টটা যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিটকয়েন হ্যাভিং ভিডিওতে। এটা উইকলি টাইম ফ্রেমে আমরা দেখছি বিটকয়েন চার্ট। সেখানে দেখাচ্ছিলাম যে এইটাকে যখন আমরা ভাঙতে পারি উই গো ফর দ্য ফাইনাল লেগ আপ, দেন দ্য নেক্সট সাইকেলে এইটাকে ভাঙতে পারলে উই গট দ্য ফাইনাল লেগ আপ, দেন এইটাকে ভাঙতে পারলে উই উইল গেট দ্য ফাইনাল লেগ আপ। তারপর শেয়ার করেছিলাম হাউ এই পাম্পটা যত বড় ছিল তারপর আরো ছোট, তারপর আরো ছোট, দ্যাট ইজ কল্ড ডিমিনিশিং রিটার্নস। সো এইটা আসে আফটার উই ফাইন্ড আওয়ার লো, then we have to break out, find our low, then we have to break out, find our low, then we have to break out. আমরা কিন্তু পাই নাই। আমি বলেছি বুল রান স্টার্ট হয় এখান থেকে আফটার ইউ ফাইন্ড ইয়ার সাইকেল বটম। আমাদের ফার্স্ট লেগ ডান, ফার্স্ট লেগ ডান, ফার্স্ট লেগ ডান, বাট মানুষকে এখনো ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড ইউটিউবাররা বলতেছে বুল রান ইজ স্টিল কামিং, হ্যাভিং এর সাথে রিলেটেড, হ্যাভিং এর পরে আসে। নোপ, দ্যাট ইজ কমপ্লিটলি বুল ক্র্যাপ অ্যান্ড এটা নিয়ে আর সময় না কাটাই, লেটস মুভ অন টু সামথিং নিউ দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। তো চলে আসলাম একটু মডিফাইড একটা চার্ট, জাস্ট দেখাবো হাউ টু সি ইট ইউজিং ফ্র্যাক্টালস। আমরা যদি দেখতে পাই দিস ওয়াজ ইউর বেয়ার মার্কেট, ঠিক আছে, সবসময় লোটা ধরে দেখবো। দিস ওয়াজ ইউর বেয়ার মার্কেট, এখানে এনি টাইম এনি অ্যাকুমুলেশন অ্যারাউন্ড দিস জোন ওয়াজ গুড। তারপরে উই গট আ লং সাইডওয়েজ কনসলিডেশন, ঠিক আছে, এই যে এটা। সো এটা ছিল আমাদের কনসলিডেশন। ওয়ান্স উই ব্রোক আউট অফ দ্য কনসলিডেশন উই গট আ হিউজ র্যালি, ভ্যালি, র্যালি, 3 ওয়েভস কমপ্লিট, ঠিক আছে। সেম জিনিস আমাদের বেয়ার মার্কেট ছিল, বেয়ার মার্কেট থেকে লং কনসলিডেশনের পরে যখন উই মেড আ ব্রেকআউট উই গট আ বিগ পাম্প, ঠিক আছে, দ্য বিগেস্ট ওয়ান। সো দেখেন ডিমিনিশিং রিটার্নস এখানেও দেখতে পাবেন, উই গট আ 7,800%, দেন উই গট আ 2,400%। সেম জিনিস আবারও এই যে বেয়ার মার্কেট থেকে, এটা ছিল কোভিড ক্র্যাশ, আবারও যখন এখান থেকে বের হই লম্বা কনসলিডেশন, দেন দ্য বিগ পাম্প, দ্য র্যালি, তারপর সাইডওয়েজ, আবার বেয়ার মার্কেট, রাইট। তারপর আবার এখানে আসেন, ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট। এই লেভেলটা ইম্পর্টেন্ট বিকজ দিস ইজ ওয়ার ইটিএফস গুলো অ্যাপ্লাই করে, অ্যাপ্রুভাল আসে অ্যান্ড উই স্টার্ট গোয়িং আপ। বলতে না বলতে আমার অ্যালার্ট চলে আসছে ভিডিও বানাতে বানাতে। I'm gonna pause the video, I'm gonna take some profits. Alright, I'm back. So what we're gonna do, দেখেন এটাকে ভাঙার পরে again big consolidation, and then once we break out of the consolidation we can have another big pump. This is just calculation, 100% Fibonacci level যদি ধরি এখান থেকে এটা, তাহলে এরকম something like this you can see. So if we see this is the breakout এই যে এখানে, and we just apply the market symmetry, so 150,000 for the final stage is possible using fractals. I do not believe 150,000 is coming in this cycle, but আপনাকে just symmetrical pattern ধরে একটা জিনিস দেখালাম. This is something to be positive about, but there are conditions and invalidations, সেটা আপনার সাথে শেয়ার করব। Let's move on to the next chart. এইটা কিন্তু আপনাদের সাথে এপ্রিল মাসে, back in April I shared with you guys in my Twitter, আপনারা যে দেখে আসবেন এখন ওই পোস্টটা পাবেন, তার সাথে ওটাও পাবেন। Alright, so basically that's where we are standing. দেখতে পাচ্ছেন 1 2 3, ঠিক আছে। এটা এখানে আপনাদেরকে দেখানো হয়েছিল হাউ এলিয়েট ওয়েভস এর WXY ধরে কারেকশন, দেন দ্য 3 ওয়েভ 5 ওয়েভ পাম্প, দেন अगेन দ্য 5 ওয়েভ টু দ্য ডাউন সাইড, দেন अगेन এটার সময় আমি ক্লিয়ার ছিলাম না, দ্যাটস ওয়াই শেয়ার্ড উই ক্যান হ্যাভ আ ABC অর উই ক্যান হ্যাভ আ 5 ওয়েভ। দেখা যাচ্ছে এটা মোটামুটি 5 ওয়েভস হয়েছে। সো লেটস সে এটা 5 ওয়েভস না হয় 3 ওয়েভস হয়, তাহলে কি হতো আর সামনে কি হতে পারে উইথ সার্টেন কন্ডিশনস। সো আমরা কি করব, আমরা জাস্ট এইটাকেই আমার আঁকাটা মেজার্ড আঁকাটাকেই নিব, জাস্ট নিয়ে এটাকে আমরা পেস্ট করে দিব। দেখেন উই উইল টেক দিস, উই ক্যান পেস্ট ইট হিয়ার সামওয়্যার অর উই ক্যান মুভ ইট আপ, ঠিক আছে। এরকম কোথাও যদি পেস্ট করেন উই ক্যান কাম ব্যাক ডাউন হিয়ার অ্যারাউন্ড 32,000, সেম জোন, দ্য সেম জোন। হোয়াট ইজ দিস জোন মনে আছে? লং সাইডওয়েজ ক্যালকুলেশন যেটা হয় সেই সময় যে ইটিএফ অ্যাপ্রুভালের চান্স থাকে, ইটিএফ অ্যাপ্রুভালের ব্ল্যাক রকেট, তারপর থেকে আর ফিরে তাকাতে হয় নাই। অক্টোবরের 15 তারিখে আই থিঙ্ক আপনাদেরকে আপডেট দিয়েছিলাম টেলিগ্রামে যে উই গোনা গো আপ, দ্যাট ওয়াজ দ্য টাইম। সো উই উইল
today or tomorrow come back to test this region. এটা আপনার মাথায় রাখতে হবে. It can be after the cycles. I will show you cycle দিয়ে আপনাদেরকে কি দেখাইছিলাম. I showed you the left translated cycle. I've showed you the normal cycle and I've showed you the failed cycle. চ্যানেলটা একটা জার্নি, এগুলো মাথায় রাখতে হবে at all times. So this is very okay because 3 waves down is just a correction. But if we follow this 5 waves and we see the similar pattern, why can't we have something like this, right? ভয় লাগতেছে? That's how market works in symmetry. Why can't we have something like this? Where does that bring us? Back to our 16,670, double bottom, double top, double M. A lot of ways you can see this. This can also happen. It can happen after we go to the little above. যদি আমরা 100,000 থেকে আসি তাহলে কিন্তু ঘুরায় ফিরে এই বক্সের কাছে চলে আসবো. So we have to see once this starts playing out. আর আমরা 3 waves ধরবো, এই যে WXY ধরবো, আমাদের 5 waves ধরার দরকার নাই. 3 wave correction is very okay and 3 waves can be simply যেটা হচ্ছে এখন this and another one, this and then this down. ঠিক আছে? And why is this level important? আমাদের ETF অ্যাপ্রুভালের পর আমরা এখানে আসি, খেয়াল করে দেখবেন. So this is the level ETFs have to protect. এই লেভেলটা আসলেই তারপর আমরা চিন্তা করব এই লেভেলের কথা, তারপর আমরা চিন্তা করব 5 waves হবে নাকি এখানের পর আবার আমরা 3 wave to the upside যাব, নাকি আমরা একটা কারেক্টিভের জায়গায় ইম্পালসিভ মুভ পাবো, সেটা চিন্তা করব. But these are things you have to keep in mind. তারপর চলে আসেন উইকলি টাইম ফ্রেমে. আমরা ছোট্ট দুটো জিনিস দেখব যেটা আমি আমার প্রিমিয়ামে বলেছিলাম, the 50 and the 100. ঠিক আছে? সো উইকলি টাইম ফ্রেমে আমি বলেছিলাম যে উই উইল টেস্ট দিস. ঠিক আছে? আমি প্রিমিয়ামের স্ক্রিনশটটা শেয়ার করে দিচ্ছি. বাট এইখানে টেস্ট করব, কিন্তু আমি শুরু থেকে বলেছিলাম যে বি রেডি, ড্রপ করবে, পজিশন যাতে কম রাখেন অ্যান্ড এখানে আসলে যেন কিনতে পারেন. সামথিং লাইক দিস এক্স্যাক্টলি টেস্টেড. এবং এটাও বলেছি টুডে অর টুমরো এখান থেকে আমরা ধরে থাকতে পারলে উইল গেট অ্যানাদার পুশ আপ. হাউএভার আমাদের ফোকাস ইজ হিয়ার, আওয়ার ফোকাস ইজ হিয়ার. এইখানে আমাদের অবশ্যই একবার না একবার মার্কেট আনবে, সময়ের সাথে সাথে উপরে যাবে. কি মিলে যাচ্ছে আমার ওই ETF জোনটা 43,000. যারা বলে সেটা আসবে না, আসতে বাধ্য. দ্য হিন্ডেনবার্গ অলসো সেড ইট উইল. এখন এখানে দেখেন ইট কেম আপ টু 49. যদি এটা ক্লিয়ার করে যেত তাহলে বলতাম আমার আসার দরকার নেই. বাট সিন্স ইট লেফট উই উইল গেট আ কারেক্টিভ ওয়েভ অ্যান্ড ইট ক্যান কাম ব্যাক ডাউন হিয়ার. এটাকে ভাঙতে হলে আপনার ঘুরায় ফিরায় কন্ডিশনটা চলে যাচ্ছে এই চার্টে. গো অ্যাবাভ 69,000 অ্যান্ড মেক ইট ইনটু সাপোর্ট. ডোন্ট লুক ব্যাক. ইফ ইউ ক্যান ব্রেক আউট অফ 69,000, মেক ইট ইনটু সাপোর্ট, তাহলে বলবো যে আমার আর এখানে আসার দরকার নাই. সো গোয়িং ব্যাক টু দিস চার্ট, মোটামুটি কভার করে দিলাম ফিবোনাচি, মুভিং অ্যাভারেজ ক্রসেস, অ্যান্ড নাও লেটস মুভ অন টু ফিবোনাচি. ফিবোনাচি ধরে কয়েকটা জিনিস দেখানো যায়. আপনাদেরকে দেখাইছিলাম ফার্স্টে যেটা, সেটা হচ্ছে এইখান থেকে ফ্রম দ্য টপ টু দ্য বটম, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সে এক্স্যাক্ট ওয়ান লেভেলে ঘুরঘুর করছে, স্টিল ওকে, স্টিল ফাইন. এটাকে যদি সে ব্রেকআউট করতে পারে, অর্থাৎ 69,777কে ব্রেকআউট করতে পারে, উই উইল ইজিলি টার্গেট 100,000 অ্যান্ড অ্যাবাভ. ঠিক আছে? বাট আমার কি করতে হবে? ওই যে কন্ডিশন একটাই, সেটা. আর আমরা কি ভাঙতে পারবো না, আমরা এখন এটাকে 50,000-এর নিচে আর যাবো না. উই হ্যাভ টেস্টেড দিস, হোল্ড দিস লেভেল, ডোন্ট গো ব্যাক ডাউন. তাহলে আমরা অবশ্যই ওদিকে যাব. লেভেল ইজ 50,500. সিম্পল. দেখেন ফিবোনাচি লঙ্গার টাইম ফ্রেমে করলে কাজ করে. এই যে আপনারা বলেন এখন কি বাড়বে না কমবে, বাড়বে না কমবে, আর আমরা যারা আলাপ করি আমাদের ফ্রেন্ড সার্কেলে, আমরা বলি ইনস্টেড অফ কাউন্টিং দিস, ওয়াই ক্যান্ট উই কাউন্ট দিস ওয়ান? হোয়াট ইফ দ্য ব্রেকডাউন ওয়াজ ফ্রম হিয়ার? ঠিক আছে? অ্যাকুরেসি কমে যাচ্ছে, বাট ইট মেক্স মোর সেন্স যে আমার 1272 ডাবল টপ করার জন্য লেভেলে চলে আসছে, আর আমরা কিন্তু বারবার এখানে রিজেকশন পাইছি. অ্যান্ড দেন ফাইনালি ওয়েন উই ব্রেক আউট উই উইল গেট টু আওয়ার 100,000 টার্গেট. ঠিক আছে? দিস ওয়াজ দ্য মেইন আর্গুমেন্টস দ্যাট উই হ্যাভ. উই থিঙ্ক লং টার্ম ম্যাক্রো, আপনারা বলেন বাড়বে কি কমবে, লং করবো না শর্ট করবো. তো মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই মার্কেটে টিকে থাকতে হলে. অ্যানাদার জিনিস আপনাকে দেখাবো, দ্য টার্গেটস উই ক্যান ক্লিয়ারলি সি ট্রেন্ড বেস ফিব নিয়ে. ফ্রম দ্য কোভিড ক্র্যাশ উই গো টু দ্য অল টাইম হাই, উই কাম ব্যাক টু দ্য সাইকেল লো. আপনি দেখেন কোথায় আসছি, ভেরি সিমিলার, ভেরি সিমিলার. এটা আর টু পরে যাবে এখানে. ঠিক আছে? So if we see this, look where we are, 786. How high? খেয়াল আছে? বলছিলাম বারবার যে 83,500. এটাও কিন্তু মার্ক করে দিচ্ছে. So yes, we can come back down as long as my ওই যে 49,000 বা 50,000 ধরতে পারে বারবার ultimately.
আমরা 83,000 এর দিকে যাচ্ছি, তারপর ডিসাইড করবে 83,000 এর পরে whether we crash or we come back down. সো এইটা মাথায় রেখে আপনাদেরকে যদি সাইকেলসটা আবারও দেখাই, আই শোড ইউ ক্লিয়ারলি, আপনাদেরকে দেখাইছিলাম, আই রিমেম্বার দ্য প্যারাবোলিক কার্ভ, খেয়াল আছে এই যেটা, তারপরে বলেছিলাম যে এখানে আসছে, ইট ইজ টাইম টু বাউন্স, আর যদি পড়ে যায় তাহলে সে আরেকবার রিটেস্ট করবে এই হাইটাকে, মনে আছে আবার র্যালি, এখান থেকে যেহেতু রিজেকশন আসছে, পড়ে গেছে, তারপর ইনভ্যালিডেশন দেই নাই, তারপর যখন এইখানে এসে ভাঙতে পারে নাই তখন বলছি দ্যাট দিস ইজ গন। জুলাই মাসে দেখবেন আপডেট, আমি বলেছি লেফট ট্রান্সলেটেড সাইকেল, অর্থাৎ এখান থেকে যে উড়ালটা দেয় এটাকে সে ইনভ্যালিডেট করে দিছে। সো লেফট ট্রান্সলেটেড সাইকেল, দ্য প্যারাবোলিক কার্ভ গট ইনভ্যালিডেটেড। এখন আমার অপশনস আছে, দ্য রাইট ট্রান্সলেটেড উইচ ইজ দ্য নর্মাল সাইকেল অর আ ফেলড সাইকেল। সো ফেলড সাইকেল আর রাইট ট্রান্সলেটেড সাইকেল কিরকম হবে? আমার নর্মাল সাইকেলটা হবে যেটা হচ্ছে দিস ইজ ফাইন, এই যে কারেকশন দিছে, ইট ক্যান গো আপ, ওয়ার্ক ইন ওয়েভস, আওয়ার মনে আছে আপনাকে কি বলেছিলাম, the three peaks and the domed house form something like this and come back down here, right? That will still give you higher, 100,000, 95,000, whatever it is. Our three peaks was over here. খেয়াল আছে দেখছেন? এই যে এটা কিন্তু আপনার সাথে আপডেট শেয়ার করেছিলাম। And if it's a failed cycle, the failed cycle will be this. It will make an equal high or a lower high, অর্থাৎ ডাবল টপের মতো করবে, and then we're gonna come back down, lower high, come back to this level again. So that will be a failed cycle. So এখন আমার অপশনস দুইটাতে চলে আসলো 3টা থেকে। স্লোলি এটাও একটা ন্যারো ডাউন করে ফেলতে পারবো সামনেই খুব শিগগিরই উইথ দ্য ডাটা দ্যাটস কামিং আপ। লেটস মুভ ফরওয়ার্ড। আপনাকে ফ্র্যাক্টালস দেখালাম, এলিয়ট ওয়েভস দেখালাম, ফিবোনাচি দেখালাম, সাইকেলস দেখালাম, লেটস শো ইউ সিএমই। এটা বেসিক্যালি শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের যে ফিউচার্স ট্রেড করা হয় বিটকয়েনের সেটার চার্ট। এরা 5 দিন কাজ করে, মানডে টু ফ্রাইডে, স্যাটারডে সানডে তারা বন্ধ থাকে। স্যাটারডে সানডেতে চেঞ্জ যেটা হয় প্রাইসে, পরের দিন ওপেনিংয়ে, মানডে ওপেনিংয়ে যদি সেটা ডিফারেন্ট থাকে ক্লোজিংয়ের থেকে, ফ্রাইডে ক্লোজিং প্রাইস অ্যান্ড মানডে ওপেনিং প্রাইসের মধ্যে যে গ্যাপটা হয় সেটাকে সিএমই গ্যাপ বলে। 99% অফ দ্য টাইম এই গ্যাপগুলো তারা ফুলফিল করে, সবসময় করে আসছে। ইফ ইউ লুক অ্যাট ইট, আপনাকে দেখেন এইখানে যে গ্যাপটা ছিল সে উপরে গেছে, নেয়, যখন নিচে পড়ছে এই গ্যাপটাকে সে ফিল করছে, বাট ফিল করার সময় আবার এই গ্যাপটা রেখে গেছে, এই গ্যাপটাকে সে আবার উপরে এসে এখানে ফিল করে দিছে। তারপর এখন আমাদের ছোট 2টা গ্যাপ আছে, এটা স্মলার টাইম ফ্রেমে দেখতে পাবেন। উই হ্যাভ ওয়ান হিয়ার, উই হ্যাভ ওয়ান দেয়ার। হোয়াট ডাজ ইট লুক লাইক ইটস ডুইং? এটাকে কিন্তু সে বন্ধ করে দিছে। আই থিঙ্ক দিস শুড বি ক্লোজড। আই ডোন্ট নো, ইয়া দিস ইজ ক্লোজ, দিস ইজ নো লঙ্গার ভ্যালিড অ্যাকচুয়ালি, দিস ইজ ক্লোজড। সো এখন শুধু নিচের এটা বাকি আছে। তো দেখছেন কিভাবে সিএমই গ্যাপ ক্লোজ করে আসে। এটাকে যদি ডেইলি টাইম ফ্রেমে দেখেন, সিমিলার জিনিস, এটাকে সে এখানে ক্লোজ করছে, এইটাকে এখনো সে ক্লোজ করতে পারে, এটাকে ক্লোজ করছে, বাট এই 20,000 একটা বাকি, 35,000 একটা সে এখানে এসে ক্লোজ করে দিয়েছে। সিম্পল চার্টে মিলাতে পারবেন। আর নিচে তো অর্থাৎ আমার মাত্র 20,900টা বাকি, 9,800টা বাকি। আই ডু নট থিঙ্ক দিস ওয়ান উইল গেট ফিল্ড, বাট দিস শুড গেট ফিল্ড ওয়ান্স দ্য সাইকেল ব্রেকস। ফেল সাইকেল যদি হয়ে থাকে, এগুলোর চিন্তা এখন ভুলেও করবেন না, ঠিক আছে? সবসময় নিতে হবে না। দেখেন তো একটু চিন্তা করে, এইটাকে ফুলফিল করতে তার কতখানি সময় লাগছে, ঠিক আছে? অলমোস্ট 1.5 years। সো এগুলো মাথায় রাখবেন। মুভিং ফরওয়ার্ড, আপনাদের সাথে শর্টার টাইম ফ্রেমে কি বলেছিলাম, দ্যাট দিস ইজ উইল বি মাই টেক প্রফিট, যে অ্যালার্ট বাজছে এন্ড আই উইল কাম। এটাকে যদি এখন সাপোর্ট বানাই, উইল মুভ স্লোলি টু দি আপসাইড। খেয়াল আছে টুইটারের এই পোস্টের কথা, আপনাদেরকে এখানে দেখাই দিয়েছিলাম এখানে আসবে অ্যান্ড উই আর গোয়িং আপ। হচ্ছে, মিলতেছে। এইভাবে আর কে দেখায় বলেন? মিলাই নিবেন। নাও উই হ্যাভ টু টেক প্রফিটস। বলে আসছি আস্তে আস্তে প্রফিট নিচ্ছি, পজিশন ছোট হচ্ছে, আমরা এখান থেকে রিজেকশন পেতে পারি অথবা এখানে এসে রিজেকশন পেতে পারি। টেক ইট অ্যাজ ইট ইজ। আমার বারবার পার্পল লাইন করি, সিন্স অ্যাজ লং অ্যাজ ইট হোল্ডস, আমরা স্লোলি ঝাঁকাইতে উপরের দিকে যাচ্ছি। সামনের এফওএমসি উইল বি ভেরি ইম্পর্টেন্ট। চলেন আমরা সেটার দিকে চলে যাচ্ছি। তার আগে শর্টার টাইম ফ্রেম আপনাদের সাথে শেয়ার করে দেই। দিস ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ শেয়ার উইথ ইউ গাইস, যে আমাকে বারবার বলেছি যে আমার পার্পল লাইনটাকে সাপোর্ট করতে হবে, মিডিয়ানটাকে সাপোর্ট করতে হবে, অ্যান্ড দেন উই স্টার্ট গোয়িং আপ। এইখানে যেহেতু আমরা বারবার মিডিয়ানটাকে ধরছিলাম উপরে, সো এই পুশটা এক্সপেক্ট করছিলাম। আটকায় গেছে কোথায়? লাস্ট সুইং হাই দেখছেন, এই যে এই জায়গাগুলোতে আমার অ্যালার্টটা বেজে উঠেছিল। দিস ইজ ওয়ার উই আর। এইটাকে সাপোর্ট বানাতে পারলে উই উইল স্লোলি মুভ টুয়ার্ডস 61,000, which is this zone and this zone, এই ফ্র্যাক্টালসগুলো, ঠিক আছে? এখানে চলে আসবে। 61কে ভাঙলে 65,000 বেশি দূরে না, বাট এইসব সময় রিজেকশন খেলে আবার আস্তে আস্তে এই ফার্স্টে আসবে সাপোর্ট হিসেবে মিডিয়ান, তারপরে আমার আসবে পার্পল লাইন। সো টিল দিস ইজ লস্ট, ডু নট বি বেয়ারিশ এগেন। ভেরি সিম্পল শর্ট টার্ম অ্যানালিসিস।
সামনে চলে আসি, তাদেরকে টোটাল মার্কেট ক্যাপে দেখাইছিলাম। আই ক্লিয়ারলি মনে আছে যে এই সাদা লাইনটাকে যতক্ষণ না আমরা সাপোর্ট বানাবো ততক্ষণ না আমরা বুলিশ হব। আপনাকে ক্লিয়ারলি বলেছিলাম এখান থেকে লং এর কথা, বলেছিলাম যে আমার এই সাদা লাইনটা কোথায়, ফিবোনাচি ধরে আমার গোল্ডেন পকেটে। তো টুডে অর টুমোরো যেভাবেই হোক আমরা এখানে আসবো, চলে আসতেছি। যখন এই ট্রেন্ড লাইনটা, যখন এই সাদা ট্রেন্ড লাইনটাকে ভাঙবে, যদি সাপোর্ট বানাই 6.8, আই এক্সপেক্ট আ পাম্প। ঠিক আছে, আই এক্সপেক্ট আ পাম্প। ইট ইজ অ্যালাইনিং ভেরি মাচ নাইসলি। সো ডাব্লিউ করছে, দেখতে পাচ্ছেন এই যে ডাবল বটমের মতো ডাব্লিউ করছে। ইফ দিস ইজ প্লেইং আউট, ইফ দিস ইজ প্লেইং আউট, সাপোর্ট ধরে, আই এক্সপেক্ট ইট গোয়িং দেয়ার। দ্য কি ফ্রেম ইজ ওয়ার মাই অ্যারো ইজ। দেখতে হবে 618 সে সাপোর্ট বানাতে পারে কিনা। লেটস মুভ ফরওয়ার্ড। রেট কাটস নিয়ে কথা বলবো। রেট কাটস হয় দুই ধরনের, একটা হয় টু নর্মালাইজেশন আর একটা হয় টু প্রোটেকশন। যখন রেট কাট করে টু নর্মালাইজ তার মানে সেটা বুলিশ, যখন সে প্রোটেক্ট করার জন্য করে তখন সেটা হয় বেয়ারিশ। সো নর্মালাইজেশনের রেট কাটটা কীরকম হয়, যখন তারা দেখবে যে আমার ইনফ্লেশন কমে আসতেছে, আমার ইকোনমি ভালো হচ্ছে, মানুষ বেশি বেশি করে লোন নিচ্ছে এবং ডলার স্ট্রং। এখন এখানে যদি দেখেন, এইটাকে একটু হালকাভাবে তো সবসময় অ্যানালাইসিস দিয়ে আসছি, আবার যদি একটু ব্রাশ থ্রু করি, ইনফ্লেশন ডাউন মানলাম, ইকোনমি কিন্তু ডাউন, আমার কিন্তু ব্যাংক থেকে মানুষ লোন নিচ্ছে না, প্লাস ইন্টারেস্ট রেট অনেক হাই এখনো। ডলার স্ট্রং না, ডলার কিন্তু পরে আসছে, ডলার 116তেও গেছিল, দেখে আসবেন, এখন সে 101-এর ওখানে ঘুরঘুর করছে। সো দিস ইজ নট ওয়ার্কিং আউট। তার মধ্যে সৌদি আরবিয়া বলছে দে উইল ট্রেড অয়েল উইথাউট দ্য ডলার। সো দ্যাট ইজ অলসো ভেরি ব্যাড নিউজ ফর ডলার। সো ইনফ্লেশনও কি আসলে ডাউন হয়েছে কিনা সেটা আপনারা দেখবেন, নট হোয়াট দ্য ডাটা টেলস ইউ। ডাটা ইজ অলওয়েজ ম্যানিপুলেটিভ। আপনি যে পেঁয়াজ কিনতেন 2020-এ, এখন পেঁয়াজ যখন ইনফ্লেশনে বেড়ে যায় 2022-এর পর থেকে, সেই পেঁয়াজের দাম কি কমে আসছে কিনা, তো এগুলো খেয়াল করতে হবে। লেটস কাম টু প্রোটেকশন, যেটা আপনাদের সাথে বলে আসছি যে রিসেশন ইজ কামিং। এটা বেয়ারিশ হয় বিকজ আপনাকে ইকোনমিক ওয়ার্নিং আসতে থাকে। আপনাদের সাথে রিসেশন কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিছু ইন্ডিকেটর দেখতে হয়, জিডিপি দেখতে হয়, স্যাম রুল দেখতে হয়, ইল্ড কার্ভ দেখতে হয়, রিয়েল স্টেট মার্কেটের কী অবস্থা দেখতে হয়, অ্যান্ড লেবার মার্কেট, আনএমপ্লয়মেন্ট, এগুলো দেখতে হয়। শেয়ার করে আসছি। সো কোনটা হবে সেটা ইম্পর্ট্যান্ট। সো আমি মনে করছি দ্যাট দ্য রেট কাট ইজ হ্যাপেনিং বিকজ অফ দিস। ওরা বলবে আমরা এটার জন্য করছি, বাট দ্য আইডিয়াল সিনারিও ইজ দিস, এটার জন্য করছে। ঠিক আছে, সো যেহেতু দেখছে যে আমাদের ওই যে লেবার মার্কেট 4.3-তে চলে গেছে আনএমপ্লয়মেন্ট, সো আমরা এই ক্যাটাগরিতে পড়বো, বাট ওরা ফোকাস করবে ইনফ্লেশন রেট টার্গেট হ্যাজ কাম টুয়ার্ডস আওয়ার 2 টার্গেট, অ্যান্ড এই জন্য আমরা রেট কাট করছি। সো ফার্স্ট ইট উইল বি টেকেন অ্যাজ আ বুলিশ নিউজ, উই উইল গেট দ্য পাম্প, অ্যান্ড দেন স্লোলি দ্য মার্কেট উইল বিকাম ভেরি বেয়ারিশ। এটা মাথায় রাখতে হবে। So this can be your exit liquidity created by the rate cut. মাথায় রাখবেন, and we get the pump, but don't think that we're gonna keep flying. Moving forward, আপনারা যদি দেখেন সিএমই ফেডারেল চার্ট যেটা, সেখানে কিন্তু বারবার বলে যে ফেডারেল রেট কাটটা কত আসতে পারে সামনে। আমাদের 5 দিন পরে সেপ্টেম্বর 18 তারিখে এফওএমসি মিটিং আছে, সেখানে রেট কাট ডিসিশন নিবে। রেট কাট মোটামুটি কনফার্ম, বাট দেখতে হবে ওয়েদার ইট ইজ 500, অর্থাৎ 25 বেসিস পয়েন্টস কাটে না 50 বেসিস পয়েন্টস কাটে। এটা 55 to 45, মানে 50-50 ধরতে পারেন। এখন কনফিউজড হয়ে গেছে যে 25 বেসিস রেট পয়েন্টস কাটবে নাকি 50 বেসিস পয়েন্টস রেট কাটবে। So this is something we have to pay very close attention to. But এটাই যদি দেখাই সিপিএ ডাটার সময় তাদের কিন্তু চান্স, অর্থাৎ 9/11-এ তাদের রেট কাটার চান্স ছিল 25 বিপিএস অফ 83%। সো 83% থেকে কমে যদি 55-45-এ চলে আসে, তাহলে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে এটা অলরেডি 50 বেসিস পয়েন্টসের দিকে যাবে, 25 বেসিসে না হতে পারে। তো চলেন এটাকেও আমরা ডাটা দিয়ে দেখব, বিকজ ইমোশনস বাদ দিয়ে ডাটা দিয়ে দেখলে ভালো হয়। দ্য বিগেস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট মার্কেট ইজ ইউর এসএমপি ধরে সবসময় অ্যানালাইসিস করতে, ডাটা পাইতে ইজি হয়। এটা আপনাদের সাথে শেয়ার করেছি বারবার। সো এটা ধরে আপনাদেরকে দেখাবো। দিস আর দ্য লাইন্স, আপনার জন্য একে দিয়েছি, ওয়ার দ্য ডিক্লাইন কেম, বিগ ডিক্লাইন কেম, রাইট, টু পাম্প দেন বিগ ডিক্লাইন কেম। সো এইটা কিভাবে ফলো করবেন দেখাচ্ছি। লেটস টার্ন অন মাই ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট, ঠিক আছে, অ্যান্ড উই উইল কম্পেয়ার দ্যাট। সো আপনি দেখেন এই যে রেট কাটটা হয়, দ্য ব্লু লাইন্স, দ্য ভার্টিক্যাল লাইন্স হচ্ছে রেট কাট, আর এই হলো আমার ইন্টারেস্ট রেট। এই যে রেট কাট আসছে তার সাথে মার্কেট মোটামুটি ডাউন টার্নে গেছে, ঠিক আছে। এই যে রেট কাটটা আসছে তার সাথে আমরা হালকা পাম্প দিছি, অল টাইম হাই পাইছি, হালকা না ভালোই আমরা পাম্প দিছি, অল টাইম হাই পাইছি, বাট তারপর সাথে সাথে রেট কাট,
ঠিক আছে, এটা হচ্ছে আমার 2007-এর। একটা জিনিস খেয়াল করে দেখবেন কি, এটাও কিন্তু এক্স্যাক্টলি সেপ্টেম্বরের 18 তারিখে আসছিল 2007 সালে। তখনও রেট ছিল 5.25 এখন যা আছে, এবং তখনও ফেডারেল রিজার্ভ ঠিক 50 বেসিস পয়েন্টস কাট করে। তো এইটা কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে এই ডাটার সাথে। সো 50 বেসিস পয়েন্টস কাট করলে উই উইল গেট দিস পাম্প, বিকজ মার্কেট ভাবতেছে 25 বিপিএস কাটবে। সো উই উইল গেট দ্যাট পাম্প, মেবি উইল গেট টু দ্যাট অল টাইম হাই, মেবি বিটকয়েন উইল গো টু 72,000 ইভেন উইথিন আ ডে অর আ ফিউ ডেজ, একটা উইকলি চার্ট দেখতে পাচ্ছি, অর আ ফিউ উইকস। তারপর দেখবেন ইট ক্র্যাশেস। ঠিক আছে, দ্য ওনলি থিং ডিফারেন্ট বিটুইন 2007 and 2024 is the election. That can be your saving grace. সেটা নিয়ে সামনের ভিডিওতে আলাপ করব, আজকে এটা দেখাচ্ছি। রেট কাটের পরে হালকা পাম্প, দেন বিগ ডাম্প। তারপর এখানে আসেন, রেট কাটের পরে পাম্প অ্যান্ড দেন ডাম্প। সেম জিনিস। দিস ওয়াজ আ ব্ল্যাক সোয়ান ইভেন্ট। এখানেও যে কতগুলো ব্ল্যাক সোয়ান ইভেন্ট হয়ে আছে, এগুলা আপনাদের জন্য ব্ল্যাক সোয়ান হতে পারে, আমার জন্য গ্রে রাইনো। আমরা অলরেডি রিসেশন প্রেডিক্ট করছি। সেম জিনিস এখন দেখেন, এই যে রেড কার্ডটা আছে, কার্ডটা আসতেছে আর কয়েকদিন পরে এই যে কার্ডটা আসবে, দেন উই গোনা গেট আ লিটল বিট অফ পাম্প এন্ড দেন কাম ব্যাক ডাউন। এটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। লেটস ফাইন্ড দ্যাট, ইফ আই হ্যাভ দ্যাট ব্রাশ, সামথিং লাইক দিস। ডেইলি টাইম ফ্রেমে গেলে ক্লিয়ার করতে পারবেন। যেটা দেখাইছিলাম যে অ্যাটলিস্ট ব্লু পর্যন্ত আসবে, এটা হলে ডাবল বটম হতো, হয়নি। এখান থেকেই পাম্প দিচ্ছে, and we can have something like this to the upside and then finish the cycle. Very simple যদি আপনার ডাটা ফলো করেন। সো আশা করি আইডিয়া হয়ে গেছে অন দ্য উইকলি টাইম ফ্রেম রেড কাট আসলে প্রাইস কিভাবে রিয়াক্ট দেয়। সো আফটার ইউ নো দিস, এইটার সাথে এখন আমরা কি করব, লেটস ব্রিং ইন অ্যানাদার থিং হুইচ ইজ ইয়োর ফেডারেল অ্যাসেটস। ফেডারেল রিজার্ভের যে অ্যাসেটসগুলো থাকে, আপনারা দেখেন আমরা পাম্প শুরু করি কখন, এটা বন্ধ করে দিই আপাতত, আমরা পাম্প ফলো করব। সো যখন এই ডাম্পটার পরে এই বটমে আসে, তখন সে পাম্প শুরু করে। দেখছেন, যেই ফেডারেল রিজার্ভ অ্যাসেটস অ্যাড করা শুরু করে, মার্কেট উপরে যেতেই থাকে। আবার যেই অ্যাসেটস কমায়, মার্কেট আবার কমে। তারপর যেই আবার অ্যাসেটস বাড়ায়, দেখছেন কোভিডের পরে সাথে সাথে মার্কেট উপরে যাচ্ছে। এই যে কমায় নিয়ে আসছে কোয়ান্টিটেটিভ টাইটনিং, এটার এফেক্ট এখনো মার্কেটে আসে নাই। তো এইটার এফেক্টটা আসবে যদি রিসেশন আসে। তার মধ্যে যদি সেটাকে কোনো মতে সাপোর্ট দিয়ে কন্টিনিউয়াসলি রেট কাট করে এবং অ্যাসেটস অ্যাড করতে থাকে, then we will find our bottom near this red line or this yellow support line and then go back up again. So there is a possibility of that as well. Money supply অর্থাৎ তাদের অ্যাসেটস অ্যান্ড মানি প্রিন্টিং করে কিনা, সেটা দিয়েও আপনারা অনেক কিছু জানতে পারবেন। লেটস গো টু দ্য নেক্সট টপিক, দ্য ইটিএফস আপনাদেরকে ফলো করতে বলেছে অনেক দিন ধরে। ভেরি বেসিক, ভেরি সিম্পল। একমাত্র BlackRockই মোটামুটি সেল ছাড়া ধরে রাখে, অল্প কিছু সেল দিতে বাধ্য হয়েছে। ইভেন BlackRockের কাস্টমাররাও সেল দেয় কিছু, দ্যাট ইজ দ্য প্রমাণ। আপনি ফিডেলিটি, বেটওয়াইজ, আর্ক কিন্তু ভুরি অগস্টের শেষ থেকে দেখেন কি পরিমাণে তারা বেচছে। ইউ অ্যাড দেম আপ ইউর সেলফ, ফিগার ইট আউট। আলটিমেটলি সেলিং প্রেশার ছিল। এখন আস্তে আস্তে স্লো ডাউন করতেছে, ফ্রম 170 থেকে 49 মাত্র সেলিং প্রেশার, অ্যান্ড পজিটিভের দিকে আসতেছে। সো সামটাইম ইন দ্য ফিউচার দের ইজ 200 বিলিয়ন ওয়েটিং ইন দ্য মার্কেট, অন র্যাম্প করা, ঢালার জন্য মার্কেটে। সো এইটা যদি ভালো নিউজ পায়, ফর এক্সাম্পল the rate cut is 50 BPS, for example if Trump wins, তখন দেখবেন 200 বিলিয়ন না আরো বড় ইনভেস্টমেন্ট আসবে। ইলেকশন নিয়ে আজকে কথা বলবো না, সামনের ভিডিওতে। লেটস গো টু ইথেরিয়ামের ক্ষেত্রেও সেম জিনিস বলে আসছি, যে এইখান থেকে আমরা একটা লং করেছিলাম 100% হিট, অ্যান্ড ইট ওয়াজ হোল্ডিং ভেরি গুড 2400 এবং 2283 এর ভিতরে যেহেতু ধরতেছে, সে এখন উপরে ভাঙতেছে। দিস ইজ বিকজ অফ বিটকয়েন বাই দ্য ওয়ে। বাট এটাকে এখন সাপোর্ট বানায়, তার মিনিমাম 2500 যেতে হবে। এই ফ্র্যাক্টাল দেখছেন, এখানে যেতে হবে। দেন উই আর গোনা থিঙ্ক অ্যাবাউট গোয়িং আপ। আদারওয়াইজ ইথেরিয়ামের যে লেভেলের অন র্যাম্প করা, ইট ক্যান সিম্পলি মেক আ দাদার দ, টু 2000। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক ইথেরিয়াম অন র্যাম্প করে আছে, হয়তোবা এই ব্লু চ্যানেল থেকে রিটেস্ট করবে অ্যারাউন্ড 2500 অ্যান্ড ফল ব্যাক ডাউন। সো ইথেরিয়াম নিয়ে আমি একটু বেয়ারিশ আছি। লেটস সি হাউ ইট প্লেজ আউট। তারপরে নেক্সট ভিডিও হচ্ছে আমার ফিনিক্স নিয়ে আমাদের এটা দেওয়া ছিল আমাদের প্রিমিয়ামে অগস্ট 29 তারিখে। আমি যদিও স্পটে অনেক হোল্ড করি, বলছি তো ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং ইজ নট দ্য সেম থিং। ফলো করবেন। আমরা এটাতে শর্ট দিই, শর্টটা পারফেক্টলি প্লে আউট করে।
and we got this pump. Why did we get this pump? এটার দরকার নাই. It was very simple because ETF নিয়ে কথা বলি, Grayscale the first step কিন্তু শুরু করে দিয়েছে, which is basically paving the way for potential ETF by making UXRP trust. এটা ট্রাস্ট ফান্ড করে যেটা করে Grayscale সবসময়, তাহলে কিন্তু আলটিমেটলি এটাকে ETF আকারে আসার জন্য সুযোগ করে দেয় ইন দ্য ফিউচার. সো দেখেন আপনি চিন্তা করে, আফটার বিটকয়েন, আফটার ইথেরিয়াম, অনেকেই সোলানা প্রেডিক্ট করছিল. আই পার্সোনালি ওয়ান্টেড সোলানা, বাট XRP ইজ ইন লাইন, ইজ ইন কিউ টু গেট দ্য নেক্সট ETF. সো যারা এটাকে মার্কেট ক্যাপ ধরে বলে দিচ্ছে সবসময় যে XRP ক্যান নেভার গো টু $3, $2, আমি বারবার বলছি, it will never be because of the market cap to price calculation. It will be because of the ETFs. It will be because how the utility is created among banks and among each other banks, institutions. তো সেটা দিয়ে আমরা ডিসাইড করব. আশা করি ভিডিওটা ভালো লাগছে. ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কোনো কোয়েশ্চেন থাকলে. আবার দেখা হবে সামনের ভিডিওতে. ক্রিপ্টো আউট. আল্লাহ হাফেজ. আসসালামু আলাইকুম.